হ্যালো এভরিবডি, আমরা আজকে বারান্দা থেকে ব্লগ স্টার্ট করছি। আর যে থাম্বনেলটা আর টাইটেলটা তোমরা নিশ্চয়ই দেখেছো, আশা করছি এই মাইকটা এখানে রেখেছি, আশা করছি শোনা যাচ্ছে। আর থাম্বনেলটা দেখে আমি বলবো কি নিয়ে এটা একটু ফানি টপিক হবে, মানে ফানি না, মানে একটু অন্যরকম। কিন্তু আমি ভাবলাম যে মানে ওই রিলেটেড এত কমেন্টস পাচ্ছিলাম, সে ভাবলাম যে আজকে ওটা নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাই, তোমাদেরও ভালো লাগবে। আর যারা প্রথমবার এই ভিডিওটা যারা প্রথম দেখছো আমাদের চ্যানেলে, তাদের জন্য একটা ছোট্ট ইন্ট্রোডাকশন করে দিই। আমার নাম কৌস্তব, আমার নাম শ্রেষ্ঠা। আমরা হাজব্যান্ড ওয়াইফ। শ্রেষ্ঠা এখানে, আমরা এখন ইউএসএ তে আছি বাই দ্য ওয়ে, হিউস্টনে। আর শ্রেষ্ঠা এখানেই থাকে হিউস্টনে, আমি থাকি জার্মানিতে, বার্লিনে। দুজনেই চাকরির জন্য আলাদা আলাদা থাকি আপাতত। আর সেটা নিয়েও অনেক ভিডিওস আছে, চাইলে দেখতে পারো চ্যানেলে। আর ইমিডিয়েটলি তোমাদের মাথায় কোয়েশ্চেন আসবে যে কেন আলাদা থাকি, ওইগুলো আজকের ভিডিওতে ডিসকাস করবো না। বাট আজকের ভিডিওতে আমরা দুজনে এই যে ভ্লগ করি, কেন বললাম যে আমরা কোথায় থাকি, আমরা যেহেতু কলকাতার বাইরে চলে এসেছি 5-6 বছর হয়ে গেল, ওই জন্য আমরা এগুলো মানে বাইরের যাবতীয় যত আমাদের এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করি এই চ্যানেলে। তো তোমাদের অন্যান্য ভিডিওস দেখতে পারো, আমাদের ট্রাভেল রিলেটেড, ডেলি লাইফস্টাইল, আমরা এখানে যা যা দেখি, খাওয়া দাওয়া সব নিয়ে ভিডিও করি। তো ভিডিওগুলো দেখতে পারো, ভালো লাগবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যেহেতু তোমরা প্রথম দেখছো, ওই জন্য তোমাদের জন্য ইন্ট্রোডাকশন দিলাম। যারা অলরেডি আমাদের ভিডিও দেখো, তাদের তো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই। এবার আসি যে মেন আজকের টপিকে, সেটা হচ্ছে যে কিছু কমেন্টস আমরা দুজনেই পাচ্ছি, সেটা হচ্ছে ভাষা রিলেটেড। তো অনেকে এরকম বলছে যে দাদা, তোমাদের দাদা দিদি দুজনকেই তোমাদের এত সুন্দর করে তোমরা বাংলায় কথা বলো, আর তোমরা বিদেশে থাকো এত বছর, তাও তোমাদের বাংলা এত খুব সুন্দর, কোনো রকম কোনো মানে ইংলিশ বলো না ঘন ঘন, এটা খুব ভালো লাগে। তারপরে অ্যাকসেন্ট আসেনি। আজকে আর একটা কমেন্ট এসছে, হ্যাঁ, আজকে একজন লিখেছেন যে তোমরা কি বাংলা পড়তে পারো। তারপরে এরকম এই ধরনের অনেকেই লেখে, এবং মানে তারা অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট করেই লেখে যে হ্যাঁ, মানে তোমাদের দেখে ভালো লাগছে যে তোমরা বাংলা বলতে পারো। তো সেই জন্যই মানে সেইটাকে অ্যাড্রেস করার জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি। দেখো, একদম মানে অনেস্টলি বলছি যে একদম প্রচণ্ড ভালো লিটারেচার, বাংলা লিটারেচার হয়তো আমরা জানি না, কিন্তু একটা খুব সিম্পল জিনিস যে হতে পারে আমরা অনেক বছর বাইরে আছি, কিন্তু আমরা প্রায় 30 বছরের কাছাকাছি কলকাতাতেই ছিলাম, আমরা ওখানে জন্মেছি, ওখানে বড় হয়েছি। এবং ওই জন্য আমরা মনে করি যে বাংলা বলতে পারাটা বা বাংলা পড়া, আজকে যে কমেন্টটা বলেছো বাংলা পড়তে পারো কিনা, এগুলো কিন্তু খুব মানে শুনে একটুখানি, হ্যাঁ মানে শুনে একটুখানি আমরা অবাকই হয়েছি যে কেন পারবো না। এটা তো কোনো ক্রেডিটের ব্যাপার না, মানে বাংলা বিদেশে এসে গেছি আর সাথে সাথে আমাদের যে মাতৃভাষা সেটা ভুলে গেলাম, এরকম তো হয় না। মানে ঘরে তো বাংলায়, মানে সব সময় বাংলাতেই তো কথা বলি, বাবা মার সাথে বলো বা নিজেদের মধ্যে বলো। এবার হচ্ছে হ্যাঁ, এবার আমি জানি যে এই কোয়েশ্চেনটা বা এই প্রশ্নটা তোমাদের মাথায় কেন এসছে। তার কারণ হচ্ছে আমরাও দেখেছি কিছু ক্ষেত্রে বিদেশে আমাদের এরকম অনেকের সাথে এরকম দেখা হয়েছে, যারা মানে দেখা হয়েছে মানে তারা আমাদের চেনা একদম তা নয়, কিন্তু আমরা আশেপাশে দেখেছি অনেক জায়গায়, হিউস্টনে অনেক জায়গায়। যেরকম একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমি একদিন এখানে বাংলাদেশি দোকানে গেছিলাম, ওইখানে গিয়ে মিষ্টি অর্ডার দিচ্ছি, আমি দেখছি আমার পাশে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, তার ওয়াইফের সাথে বাচ্চার সাথে সে বাংলাতে কথা বলছে, কিন্তু যেইমাত্র উল্টো দিকে যে দোকানদারের সাথে কথা বলছে সেও বাঙালি, সে বাংলা বলছে। এদিকে ইনি ভদ্রলোক, ওনাকে ইংলিশে বলছেন, আই ওয়ান্ট টু অর্ডার 2 samosas, আই ওয়ান্ট 2 সুইটস, এরকম করে বলছে। এবং দেখে আমি অবাকই হয়ে গেছি যে কি দরকার এটা করার তো কোনো দরকার নেই। ওই জন্য আমি বুঝতে পারি যে তোমাদের প্রশ্নগুলো হয়তো এইগুলো থেকেই আসে, তোমরা হয়তো অনেককে দেখো যারা এটা করে, কিন্তু আমরা দুজনে মনে করি যে এটা হয় না, মানে এটা যারা করে এটা জোর করে করে, এটা কিন্তু এটা মানে ইচ্ছে করে তারা ওই দিকে এগোয়, এটা কিন্তু হয়ে যায় না। এমন না যে 5-6 বছর থাকলেই ওইটা হয়ে যায়। 5-6 বছর কেন, মানে আমরা এখানে হিউস্টনে এসে অনেক এরকম ফ্রেন্ডস হয়েছে যারা ধরো সিটিজেন, এবং মানে তারা বহু বছর আছে, মানে 10-20-30 বছর আছে, তারা শুধু বাংলা বলে
মানে বাড়িতে তারা সুন্দর বাংলা বলছে, শুধু সেটাই নয়, তাদের ধরো বাচ্চারা যারা এখানে জন্মেছে তারাও কিন্তু বাংলাটা আমাদের মতন বাংলায় বলছে, মানে একদম মানে সেই মানে ধরো এরকম বলছে, সেদিনকে একজন বলছিল যে মানে 94 বছর বয়সী একজন মানুষ, মানে সে নাম্বার টাম্বার সবই মানে বাংলা সুন্দর বাংলা বলছে। এখানেই বড় হয়েছে, তারা এখানে স্কুল করেছে এবং তারা ইংলিশটাও একদম ফ্লুয়েন্ট আমেরিকানদের মতো বলে। মানে তারা যখন ইংরেজি বলে তাদের ইংরেজিটা কিন্তু আমেরিকান অ্যাকসেন্টেই ইংরেজিটা। তো আমি সেদিন কৌস্তকে বলছিলাম যে এটা হয়তো আমাদের দেশের অনেকে হয়তো করে থাকে বলেই হয়তো এই মানে এই মানে একটা কনসেপ্ট তৈরি হয়েছে, কিন্তু মানে যারা চায় ওইটাই ব্যাপার। যেমন একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যে যারা ধরো এখানে থাকে অনেকে মানে স্প্যানিশ তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, রাইট, মানে সরি ইংরেজিটা তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা আদার ওয়ে রাউন্ড। এবার তারা যখন স্প্যানিশ বলে, স্প্যানিশটা তো স্প্যানিশের মতন করেই বলবে, স্প্যানিশে কি আর ইংরেজি অ্যাকসেন্ট আসবে? তো ওইটাই মানে পুরোটাই হচ্ছে নিজের তোমার ইচ্ছেটার উপর ডিপেন্ড করে যে তুমি কতটা ওইটার থেকে দূরে সরে যেতে চাইছো বা তুমি কতটা ওইটাকে ধরে রাখতে চাইছো, পুরোপুরি তোমার নিজের ব্যাপার। তো এই জন্য মানে যারা এটা ধরে রাখতে মানে যারা ওইটা মুভ করে যায়, যারা ওই কথায় কথায় ইংলিশ ছাড়া বলতে পারছে না এরকম দেখাচ্ছে এবং তারা এটা মানে জাহির করে যে বিদেশে চলে গেলে এরকমই হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। বিদেশে চলে গেলে এটা হয় না, এটা পুরোপুরি তার নিজের উপর ডিপেন্ড করছে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি হিউস্টনে, আমরা দুজনেই দেখেছি, যারা কিন্তু এখানে বহু বছর মানে অনেক বছর রয়েছে, কিন্তু এখনো তারা প্রচন্ডভাবে বাংলা ভাষা বাংলা কালচারের প্রতি ভীষণ অ্যাটাচ, মানে তারা ওইসব নিয়েই থাকে। এবং তারা যখন ইংরেজিতে কথা বলে তুমি বুঝতে পারবে না কিন্তু যে সে বাংলা বলতে পারে। আমরা দুজনেই ধরো ইংলিশ তো আমরা অনেক আগে থেকে জানি, আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, আমাদের বিদেশে আসার জন্য ইংলিশ শিখতে হয়নি, বা আমরা এখানে এসে অনেক অনেক ইংলিশ বলে শিখেছি তা নয়, আমরা অনেক আগে থেকে ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারি। মানে আমরা যেরকম ইন্ডিয়াতে থাকতে যেরকম কথা বলতাম, মানে কথার মাঝখানে মাঝখানে এক আধটা শব্দ হয়তো ইংরেজিতে বলছি, সেটা স্বাভাবিক হয়, সেটা আমাদের আগেও হতো, এখন এমন না যে এখানে এসে হয়েছে। এবং শুধু আমাদের বলে না, এটা আমি দেখেছি মানে প্রচুর লোকেরই হয় যারা ছোটবেলা থেকে ধরো ইংরেজি মিডিয়াম স্কুলে পড়েছে, তো ওটা তাদের হবেই। তো সেইটা আলাদা, কিন্তু মানে বাংলা বলতে লিখতে পারাটা কোনো মানে পারাই উচিত না, পারাটাই লজ্জার ব্যাপার। তবে আমরা বানান টানান অনেক ভুল লিখি। বানান ভুল লিখি সেটা ছোটবেলা থেকে আমার বাংলায় বানান খুব অসুবিধা হয়, ভুল হয়, এখনো মাঝে মাঝে হয়। আর সেই টিচারেরও দাগ দিয়ে দিতে হয়, মানে বানান ভুল লিখি। এবার সেটা তো দেখো বানান ভুল অনেকে যারা ইংরেজিটা যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তারাও ভুল লেখে, সেটা কোনো ব্যাপার না, বানান ভুল হতেই পারে। যাই হোক, তো আজকে ভাবলাম এই ভিডিওটা করি, তোমাদেরকে বলি, এটা নিয়ে একটু কথা বলি। তোমরা জানিও কমেন্টসে যে তোমাদের এই বিষয়ে তোমাদের কি বক্তব্য এবং কি তোমরা মনে করো, আমরা জানতে চাই সেটা। এবং মানে লাস্টে ভিডিওটা শেষ করার আগে বলে দিই, আমরা কিন্তু ভালো বাংলা বলতে পারি, পড়তেও পারি, লিখতেও পারি, কোনো অসুবিধা নেই, আর ভুলেও যাইনি আমরা দুজনে। তবে একদম সেই মানে ওই যেটা কৌশল শুরুতে বললাম, আমরা লিটারেচারে এক্সিলেন্ট তা কিন্তু একবারও বলছি একদমই না, মানে একদম মিডিওকার স্টুডেন্ট। প্রচুর সাহিত্য পড়েছি, প্রচুর অনেক উপন্যাস পড়েছি, এরকম আমি কিন্তু নয়। না, আমি অনেক পড়েছি। ও পড়েছে, আমি বলছি তো আমি এরকম নয়। আর তোমাদের পছন্দের ফুলগুলো সব ঝরে গেছে, এত বৃষ্টি হয়েছে এই কদিন ধরে, আজকেও তো মানে এত বৃষ্টি হলো, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হলো। এই এবার আস্তে আস্তে এগুলো ঝরেও তো যাবে। বারান্দা যাই না, বারান্দাটা হয়তো দেখতে পাচ্ছ না, বারান্দা ভর্তি মেঝেতে ফুল হয়ে যায়, এবার এগুলো ঝরে যাবে। আমাদের অ্যাপার্টমেন্ট ট্যুরের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের দেখাবো। জার্মানির অ্যাপার্টমেন্টটা শর্টস বানিয়েছিলাম, ওটা অনেক ভিউ হয়েছিল, অনেকে মানে ভিউ হয়েছে মানে কি অনেকে পছন্দ করেছে ওই ধরনের ভিডিও। না, আমার মনে হয় এইখানের অ্যাপার্টমেন্ট ট্যুরে অনেকে রিকোয়েস্ট, এখানে অনেকে রিকোয়েস্ট করেছে যে এই অ্যাপার্টমেন্টটা দেখাও, তো ওটা দেখাবো নেক্সট, আশা করছি নেক্সট ভিডিও ওটাই তোমাদের দেখাবো। আর একটা শর্ট ভিডিও বানাবো আমি, এই যে আমাদের টোটাল কমপ্লেক্সটা সেটাও দেখাবো, তো দেখতে থেকো। আর তোমাদের অনেক অনেক কমেন্টস লাইকস পাচ্ছি, খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।